বীরভূম জেলা কংগ্রেসের বিভিন্ন কার্যবিধি ও সংগঠন সৃজন মিশনের পর্যালোচনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে বোলপুরের প্রতিভা অনুষ্ঠান ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এআইসিসি অবজারভার নীলেশ চতুর্বেদী সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও পদাধিকারীরা। কংগ্রেস নেতা মিল্টন রশিদ জানান, বীরভূম জেলা কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনের লক্ষ্যে এদিন বোলপুর বিধানসভা এলাকার 100-র বেশি কংগ্রেস পদাধিকারী ও কর্মীর মতামত নেওয়া হয়। কর্মীরা তাদের পছন্দ ও মতামত জানান, যা পরবর্তীতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হবে। সেই মতামতের ভিত্তিতে সম্ভাব্য নামগুলির মধ্য থেকে একজনকে জেলা কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে। মিল্টন রশিদের দাবি, এবার উপর থেকে কাউকে মনোনীত করে জেলা সভাপতি করা হচ্ছে না, বরং দলের কর্মী ও পদাধিকারীদের মতামতকে গুরুত্ব দিয়ে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া এগোচ্ছে। তার মতে এই পদ্ধতিতে আগামী দিনে বীরভূমে কংগ্রেসের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। তিনি আরও জানান, শুক্রবার বোলপুর বিধানসভা এলাকায় এই কর্মসূচি হয়েছে। আগামী কয়েকদিনে জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় এআইসিসির পর্যবেক্ষকরা গিয়ে কংগ্রেস কর্মী ও পদাধিকারীদের মতামত সংগ্রহ করবেন। 24 সালে গত 2024 সালে আমাদের একটা এআইসিসি অধিবেশন হচ্ছে। সেই অধিবেশনে ঠিক হয়েছিল যে আগামী দিনে যাতে সঠিক জনগণের দ্বারা আমাদের কংগ্রেস কর্মীর দ্বারা কিন্তু তাদের সুচিন্তিত মতামত নিয়ে জেলা ব্লক এবং প্রদেশ সবকিছু সভাপতি গঠন করা যায়, যাতে সমস্ত কর্মীরা তাদের মতামত প্রকাশ করতে পারে। সেই জন্য আমাদের এই কর্মসূচি হচ্ছে জেলা কংগ্রেসের সভাপতি হবেন তাদের নামটা এখানে সংগ্রহ করা হচ্ছে। প্রত্যেকের এআইসিসি থেকে আমাদের পর্যবেক্ষক ওনাদের নিচ্ছেন বিষয় এবং প্রদেশ থেকে আমরা জগন্নাথ দত্ত এবং সুযুক্ত কর্মকার প্রদেশ থেকে এসেছি। তাদের কাছে নির্বাচন হচ্ছে শুধু জেলা কংগ্রেস সভাপতি যারা নির্বাচন মতামত সেটা আজকে কি করে বলবো, 24 তারিখ পর্যন্ত আছে, তারা হবে না হবে তখন বলা যাবে। মাধ্যমে কি ঠিক হবে? হ্যাঁ, কি হবে না হবে এমনি কোনো একটাই কি হবে সে না, বিভিন্ন জায়গায় 9 জন 10 জন করেছে। এই নামগুলোতে এআইসিসি কাজ যাবে, তারা আরো খোঁজ খবর নেবেন, যেমন বুঝবেন যে কাকে করলে এদের মধ্যে কাজ করলে ভালো হয়, সেরকম হবে সে এআইসিসি ব্যাপার। আজকে এখানে শুধু আমরা জনগণ, আমরা এখানে আজকে এসেছি জনগণের কাছে বা আমাদের কংগ্রেস কর্মীর কাছে বা প্লাস কংগ্রেস সমর্থক কিছু মানুষ যারা কংগ্রেসের ভালো চান তাদের মতামত নিচ্ছে, তার সাথে আলাপ করছি। আজকে তো এই মধ্যে একটা আগের যেটা সরলাম সেটা আমাদের এখানে 103 জন না 4 জন তেমন যাবার এমন কিছু ভুয়ো লোক গেছেন যারা কিছু জানেন না, তাকে তার নাম করবে, সেগুলো তারা বাদ করছে। আমার পরিচয় আমি পুলিশ কংগ্রেসের সহসভাপতি এবং বীরভূম জেলার সংগঠন চলছে। এর মাধ্যমে রাহুল গান্ধী উপর থেকে আর চাপাতে চাইছে না জেলা সভাপতি। আমাদের কর্মী নেতারা, আমাদের সহকর্মীরা যেন নাম বলতে পারে। এআইসিসি থেকে অবজারভার এসছে, ওনা থেকে এক এক করে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক এরা মিটিং করছে এবং বিধানসভায় গিয়ে গিয়ে নাম তাদের মতামত নিচ্ছে যে কাকে জেলা সভাপতি করলে ভালো হয়। আমার মনে হয় এনারা যে নামগুলো আসবে সেই নামগুলো পাঠিয়ে দেবে, তার মধ্যে আমিও প্রতিদ্বন্দ্বিতা করছি, সেই নামগুলো পাঠিয়ে দেবে এবং তারপর এআইসিসি সিদ্ধান্ত নেবে কাকে জেলা সভাপতি করা হয়। মানে আগে কংগ্রেস আমাদের পার্টি যেটা করতো যে প্রদেশ সভাপতি প্রেসিডেন্ট তৈরি করে দিল, সেটা না করে কর্মীরা প্রেসিডেন্ট তৈরি করবে তাদের নিজের নেতা, এটাই রাহুল গান্ধী প্রমাণ দিতে চায়। কতজন আছে আজকে পার্টিসিপেট করবে কম করে 100 জন এবং এসছে 400 থেকে 500। সবাই না, সবাই দিতে পারবে না, 100-150 জন মতো নেবে, নিয়ে ছেড়ে দেবে। সবাইকে নিতে পারবে না? সবাইকে নিতে পারবে ভাগ আছে না, কোনো ভাগ নেই। তো এরা কি কোনো পার্টির কর্মী হতে হবে? হ্যাঁ, পার্টির কর্মী এবং পার্টির পদাধিকারী এগুলো হতে হবে।